হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন, সুস্থ আছেন? আমি রুমুস রেসিপি থেকে রুমু চলে এসেছি আপনাদের জন্য মজার একটা খাবার নিয়ে। রেসিপিটি হচ্ছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না। তার জন্য আমি প্রথমে ইলিশ মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এটাকে হলুদ, মরিচ আর লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখো, তোমরা দেখেই বুঝতে পারছো মাছটাকে। আমার কাছে মাথা ছিল মাছের, মাছ ছিল, ডিম ছিল। আমি এগুলো দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে তেলে ভেজে নেব। এর জন্য আমি একটা প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তেল। কিছুটা তেল দিয়ে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখো, মাছ ভাজাটা তো আমরা সবাই জানি কি করে ভাজতে হবে। এই যে মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তোমরা কে কে এরকম ইলিশ মাছ দিয়ে পুঁইশাক খেতে পছন্দ করো, আর আমার সাথে তোমাদের রান্না মিলে গিয়েছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে। দেখো, ডিমগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর করে, একদম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি মাছটাকেও ডিমটাকেও। যে দেখো, মাছ ভাজাটা হয়ে এসেছে। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তো সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবে। মাছগুলো ভাজা হয়েছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি প্যান থেকে তুলে নিচ্ছি সব মাছ এক এক করে, বেশি ভাজতে দেইনি। এখন আমি সেম প্যানেই দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি। যে দেখো, পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ইলিশ মাছ আর পুঁইশাক, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি। তো বেশি মশলা দিতে হবে না, শাকে মশলা একদমই দরকার হয় না। দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ ফালি করে। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। হাফ টিস্পুন মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ। সবাই সবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে নেবে। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, শুধু গুঁড়ো মরিচের গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, আর কিছুই না। তোমরা এখানে গুঁড়ো মরিচটি স্কিপ করতে পারো, যেহেতু কাঁচামরিচ তো বাড়িয়ে দেবে। কাঁচামরিচ দিয়েছি তো কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। যখন ভালো করে ভুনা হয়ে যাবে, আমি পুঁইশাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে খুব ভালো করে ভুনে নিচ্ছি মশলার সাথে। আমি এখানে পার্ট বাই পার্ট করছি, সবগুলো একসাথে দিচ্ছি না। আমার কাছে এটাই ভালো লাগে, এই প্রসেসটাই আমি বেশি ইউজ করি। আমার কাছে এটা মনে হয় যে না, সবটা সিদ্ধটা ঠিক মতো হয়ে যায়। যে দেখো, বারবার নেড়ে দিতে হবে ডাঁটাগুলো। কম মশলাতে একদম রান্নাটা হবে, সব কিছুই কম তেল, কম মশলা, কম। খুবই হেলদি একটি খাবার। আর পুঁইশাক তো আমরা জানি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। পুঁইশাকের অনেক গুণাগুণ আছে। সো যার জন্য মাছও খাওয়া হলো, পুঁইশাকটাও খাওয়া হলো, একসাথে দুটো। এখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুটা দিলে টেস্টটা একটু ডিফারেন্ট আসে। তোমরা না চাইলে এটাকে স্কিপ করতে পারো, বাট আমার কাছে ভীষণ ভালো লাগে আলু দিয়ে রান্না করলে। আলু আর ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে, এজন্য দিয়ে দিচ্ছি গরম পানি। পুরোটা রান্নাতেই আমি গরম পানি ইউজ করব, তোমরাও এরকম করার চেষ্টা করবে। এই যে দেখো, ডাঁটাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? ডাঁটাটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাছ ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, মাছের মাথা সব দিয়ে দিচ্ছি এই ঝোলের ভেতরে। তোমরা যেইটুকুন পরিমাণ গ্রেভি রাখতে চাও, ঝোল খেতে চাও, ঠিক সেই পরিমাণ দিয়ে দেবে। আমি কিন্তু আর পানি ইউজ করব না, এটাই আমার শেষ। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে।
আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। মাছটাকে ভালো করে উল্টে পাল্টে দেবো যেন পানিটার সাথে একদম মশলার সাথে মিশে যায়। পুরো গ্রেভিটাই যেন ইলিশ মাছের একটা ঘ্রাণ থাকে, তাই আগেই দিয়ে দিয়েছি। এই যে দেখো কত কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে। মাছটাকে উল্টে পাল্টে দেবো যাতে ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখবো। যে দেখো আমি তোমাদেরকে আলুটা দেখাচ্ছি, হয়ে গিয়েছে, কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে এসেছে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা যারা আমার নতুন পুরাতন আপু ভাইয়ারা আছো, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকন অন করে দিবে। নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি তোমার সময় করে দেখে নিতে পারবে। যখন আলু ডাঁটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি শাকগুলো ধুয়ে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিয়েছি। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে একদম খুব ফ্রেশ তাজা শাক ছিল এটা। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। শাক কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হয়, এতে করে পুষ্টিগুণ মানসম্মত থাকে, খুব ভালো থাকে। আমি বাস উল্টে দিচ্ছি শাকগুলোকে। যেহেতু শাক আমরা সবাই জানি রান্নার পরে সিদ্ধ হওয়ার পর এটা কমে যায়, ছোট হয়ে যায়, সেই জন্য উল্টে নিচের দিকে করে দিচ্ছি। মাছ ডাঁটা সব উপরে তুলে দেব, তাই যে খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আমার রান্না তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবে। তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে, তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। এর আগে এক আপু আমাকে কমেন্টস করেছেন, রিকোয়েস্ট করেছো ইলিশ মাছ দিয়ে রান্না করতে, ইলিশ মাছের রেসিপিগুলো। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না। এরপরেও অন্য অন্য রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। যে দেখো পুঁই শাকটাকে আমি ঢেকে দিচ্ছি, ব্যাস। যে কতটা কমে গিয়েছে, কত বেশি ছিল দেখো শাকগুলো, এখন একদম কম হয়ে গিয়েছে। এই হচ্ছে শাক, রান্না করলে একদম অল্প হয়ে যায়। তো আমার রান্না তোমাদের বেশি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং রান্না করে খাওয়াবে, খেয়ে জানাবে কেমন হয়েছে। তোমরা যারা কমেন্টস করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা তোমাদের জন্য। যারা আমার সাইলেন্ট আপু ভাইয়ারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, এভাবেই আমার পাশে থাকবে, রোজ রেসিপির পাশে থাকবে। আমিও তোমাদের পাশে আছি, অনেক অনেক দোয়া শুভকামনা সবার জন্য। যে দেখো আমার কিন্তু পুঁই শাক রান্না হয়ে গিয়েছে, একদম শেষের পথে চলে এসেছি আমি। বারবার জাস্ট একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিলে এটা কিন্তু গরম ভাতের সাথে দুপুরবেলা কি বলবো, খেতে কিন্তু বেশ সুস্বাদু মজাদার হবে। আর এক কথায় অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো, ভীষণ মজার। তুমি অ্যাকচুয়ালি ইলিশ মাছ যেভাবেই রান্না করবে সেটাই খেতে ভীষণ মজার হয়। যে দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে, সবুজ কালারটা কিন্তু একটুও চেঞ্জ হয়নি। রান্না শেষ, এবার খাবারের পালা। যে দেখো আমি সার্ভ করে নিচ্ছি। যে ইলিশ মাছ আর পুঁই শাক। কেমন লাগলো আমার রান্নাটি কমেন্টস করে জানাবে। নতুন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।